গত ৩-৪ দিন ধরে টেকনিশিয়ান এবং পরিচালকদের সংঘাত তুঙ্গে এবং তার জেরে আজ থেকে কর্মবিরতিতে গিয়েছেন পরিচালকরা। বৃহস্পতিবার রাতে টলিউডের পরিচালকদের সংগঠনের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল এবং তারপর থেকে শুটিংয়ের অচলাবস্থা নিয়ে টলিপাড়ায় আশঙ্কা দানা বাঁধে এবং শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকেই টলিপাড়ার শুটিং কার্যত বন্ধ হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ফেডারেশনেরই সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন ফেডারেশনের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা ছাড়াই পরিচালকরা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন কোনো আলোচনা ছাড়া যে এই সিদ্ধান্ত নেওয়া তাতে কিন্তু ইতিমধ্যে সকলেরই একটি ক্ষতি হচ্ছে এবং তার পাশাপাশি এই যে ছবি এবং ধারাবাহিকের কিছু কিছু কাজ কিন্তু ইতিমধ্যে ব্যাহত রয়েছেন। তবে ইতিমধ্যেই টলিউডে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা সেখানে এসেছেন, তবে অনেকে মেকআপ থেকে শুরু করে তারা একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন, কিন্তু সেখানে দাঁড়িয়েও কিন্তু অচলাবস্থা রয়েছে এবং কার্যত যেমনটা দেখা যাচ্ছে অরূপ বিশ্বাস কার্যত পরিচালকদেরকেই একেবারে ক্ষোভ প্রকাশ করলেন, তাদের বিরুদ্ধেই একেবারে সরব হতে তাকে দেখা গেল। যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এত ভালো ভালো কথা বলেছেন, আমরা দুদিন আগে দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কীভাবে নক্কারজনকভাবে আক্রমণ করা হয়েছে। যারা আজকে শুটিং করার জন্য ধন্যবাদ জানাবো প্রত্যেকটি চ্যানেলকে, যে ধন্যবাদ যে তারা সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নিয়েছেন। গতকাল অনেক লেটে অনেকটা ইচ্ছাকৃতভাবেই এই শুটিংকে ইচ্ছাকৃতভাবেই স্টপ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আমি ধন্যবাদ চ্যানেলস এবং অল প্রডিউসার্স যে তারা সমস্ত শুটিং রেখেছেন। কয়েকজন প্রডিউসারের শুটিং হচ্ছে না। মিস্টার অর্ক গাঙ্গুলির ওনার প্রোডাকশানের শুটিংগুলো বন্ধ আছে, ওনার প্রোডাকশানের অর্গ্যানিকের শুটিংগুলো বন্ধ আছে, ব্লুজের শুটিংগুলো বন্ধ আছে। এই দুটো কোম্পানি আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি যারা শুটিং বন্ধ রেখেছেন। মিস্টার রাজ চক্রবর্তীর কি কোম্পানি, গৃহপ্রবেশ, রাজ চক্রবর্তীর শুটিং বন্ধ আছে। এই তিনজন প্রডিউসারই একমাত্র শুটিং করছেন না, বাদবাকি সবাই শুটিং করছে। প্রত্যেকটা চ্যানেলের প্রোমো হচ্ছে, জিয়ের প্রোমো হচ্ছে, সেটের কাজ চলছে, সমস্ত কিছুই চলছে। তো আমরা এইটুখানি বলতে চাই যে গতকাল আপনারা দেখেছেন ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করা উচিত। দিস ইজ দ্য সেকেন্ড টাইম যে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই শুটিংকে স্তব্ধ করে দেওয়ার টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একটা পরিকল্পনা করা হয়েছিল। এর আগেও আপনারা দেখেছেন দুদিন বন্ধ করা হয়েছিল, আজকেও হঠাৎ করে তারা বন্ধ করলেন। তো এটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। যদি কোনো সমস্যা হয় আমরা বরাবরই আলোচনা করবেন এবং আমি শুনেছি, আমরা চিঠিও পেয়েছি গতকাল, যে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী এবং আমাদের টলিউডের যিনি চেয়ারম্যান, টেলি একাডেমির চেয়ারম্যান এবং মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী দুজনই আজকে আমাদের সমস্ত গিল্ড, আমাদের ফেডারেশনকে বা অন্যদের সবাইকেই ডেকে পাঠিয়েছেন আজকে মিটিং করার জন্য, যে কী সমস্যা বা কী আমাদের বক্তব্য, কী সমস্যা সেগুলোকে জানার জন্য। অর্গানাইজেশনের নিয়ম, যেমন আপনি একজন এমপ্লয়ি, আপনি একটা যে কোনো সংস্থারই কাজ করতে পারেন, কেউ এবিপিতে আছেন, কেউ আপনারা জিতে আছেন, কেউ আপনারা এই নিউজ 18-এ আছেন। যদি আপনাদের মালিক পক্ষের প্রতি কোনো ক্ষোভ থাকে বা যে কোনো বক্তব্য থাকে, তো আপনারা গিয়ে কোম্পানিতে বলবেন, কোম্পানিকে চিঠি দেবেন, আলোচনা চাইবেন। আলটিমেটলি যদি না হয় তখন আপনারা বাইরে বলতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো ওনারা তো যদি ব্যাপারটা রিভিউ চাইতে পারতেন আমাদের কাছে আসতে পারতেন যে এই ব্যাপারটা নিয়ে আবার রিভিউ করা হোক, এই জায়গাটা মনে হচ্ছে সমস্যা হচ্ছে। কারণ সমস্ত প্রমাণ, রাহুলবাবু সম্বন্ধে সমস্ত প্রমাণ সুব্রত সেন ওনাদের সভাপতি, উনি সঙ্গে করে রাহুলবাবুকে নিয়ে এসেছিলেন। রাহুলবাবু কী বলেছেন প্রত্যেকটি কথা ওনার সামনে, ফেডারেশনের সমস্ত ওয়ার্কিং কমিটির সামনে বসে, ইসি কমিটির সামনে বসে উনি বলেছেন। সেখানে সুব্রত সেন ওনাকে সঙ্গে করে নিয়েছিলেন, সম্মানীয়। তো উনি নিয়ে এসে কথা বলেছেন ওনার সামনে। উনি প্রথমে স্বীকার করতে চাননি। যখন আমরা যখন বলেছি যে আপনি কোথা থেকে আপনি কস্টিউম তুলেছেন, কোন জায়গা থেকে আপনি বাংলাদেশে গেছেন, কাকে নিয়েছেন, আমরা একটার পর যখন একটা প্রমাণ ওনাকে দিতে থাকি, আলটিমেটলি উনি স্বীকার করলেন যে হ্যাঁ, এটা দিস ইজ মাই মিস্টেক, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আমি চিঠি দিচ্ছি। আপনারা বলছেন ফেডারেশন জোর করে আপনাদের উপরে টেকনিশিয়ান বা কলাকুশলী চাপিয়ে দিচ্ছেন, অনেক বেশি টেকনিশিয়ান নিয়েছেন। 120-130 স্ট্রেন্থে মাত্র 35 থেকে 38 আমাদের স্ট্রেন্থ কত পার্সেন্ট হয়? যদি 100 জনে হয় 35%, 120তে হলে সেটা আরও কমে আসবেন, 27-28%-এ নেমে আসবেন। আরও যখন বড় ইউনিট হয়, 150 ইউনিট হয়, 200 ইউনিট হয়, আমার তো সংখ্যা 38, তাহলে সেটা নেমে আসছে কত? 15 থেকে 20%। সেই 15%, 20% বেশি, 80% লোক কারা, 75% লোক কারা, 70% লোক কারা, এটা ফেডারেশন কিন্তু জানতে চাইবে।
এবং যারা বলছেন লিখিতভাবে কৈফত দিন, জবাব দিন, তাদের বলবো আগে নিজের যারা এখতিয়ার নিয়ে প্রশ্ন দিচ্ছে, ফেডারেশনের এখতিয়ার কি? ফেডারেশন তার লেবার অ্যাক্ট খুব ভালো করে জানে কীভাবে তার কলাকুশলীদের প্রোটেকশন দিতে হবে। এই ফেডারেশন আগে কী ছিল বলুন তো? এক সময় 24 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা কাজ হতো। এই টেকনিশিয়ান স্টুডিও তখন তৈরি হয়নি, পুরনো ছিল। এই NT1-এ কতক্ষণ হতো? 18 ঘন্টা, 19 ঘন্টা। সকালবেলা গিয়ে বাথরুম করার সময় পেতেন না, আবার টেকনিশিয়ানরা চলে আসতেন। টাইম লিমিট ছিল। আজকে ফেডারেশন লড়াই করে 14 ঘন্টা করেছেন। কাদের ভালোর জন্য করেছেন? টেকনিশিয়ানদের ভালোর জন্য। সেই সময় কারা কারা সমর্থন করেছিলেন খুঁজে বার করুন, কারা কারা আমাদের বিরোধিতা করেছিলেন সেটাও খুঁজে বার করুন। কত যে এই ধর্মঘটটা কী করলেন? আমরা তো করিনি, আমরা তো কোনো ধর্মঘট ডাকিনি। আমরা বলেছি যে তিনি যেভাবে ফেডারেশনের টেকনিশিয়ানদের কালিমালিপ্ত করেছেন, অসম্মানিত করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই, কথা বলব। তারপরে আমরা আলোচনায় কৌশিকবাবু এসেছিলেন, আমাদের সম্মানীয় পরিচালক। কৌশিকদার সঙ্গে তো আমাদের কোনো ডিস্টেন্স নেই। উনি বলেছেন যে হ্যাঁ, আমার একটা কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে, আই এম ভেরি সরি, আমার বলা আমি বলে ফেলেছি। হতেই পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র হতো। ধর্মঘট তো তারা ডেকেছেন, আমরা ধর্মঘট ডাকিনি। কিন্তু আমরা যদি ধর্মঘট ডাকি তাহলে ইন্ডাস্ট্রিতে একটা পাতা নড়বে না। 28টা গিল যদি ব্যাকআউট করে একটা পাতা নড়বে না। আজকে একজন বলছেন একজন ডিরেক্টর ছাড়া ওনারা নাকি অসম্মানিত। আচ্ছা, ডিরেক্টর কি শুধু একমাত্র শুটিংয়ে কাজ করেন? আর বাদবাকি ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, ম্যানেজার, আর্ট ডিরেক্টর, তাদের কোনো ভ্যালু নেই? শুধু ডিরেক্টরই ভ্যালু আছে, আর কারোর কোনো ভ্যালু না, কারোর কোনো সম্মান নেই। তার মানে কি ফেডারেশনের টেকনিশিয়ানরা অসম্মান পেয়েছেন? আর বাকি যদি আপনি দেখুন না, আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখুন, তাদের বক্তব্য সব তো আপনাদের চ্যানেলে আছে। আমরা তো আপনাদের চ্যানেল থেকে জিনিসগুলোকে পিক করেছি। তারা বলেছেন জোর করে আমরা পয়সা নিই, জোর করে টেকনিশিয়ান দিই। কোথায় জোর করেছে? কাকে? আমি তো বলছি 120-30 জন উইথ লিস্ট দিয়ে দেবো আপনাকে। আমাদের লিস্ট আগেও দিয়েছিলাম, আবার লিস্ট ধরে দিচ্ছি কোন কোন প্রোডাকশানে কত লোক আছে। তার মধ্যে আমার পার্সেন্টেজ 35। কে লোক বেশি নিচ্ছে, কে লোক বেশি দিচ্ছে? এই 35টাও বেশি, এই 35টাও বেশি লোক। আর 120, 30, 40, 50 জনের একটা ক্রু লিস্ট। বাইরে যাচ্ছেন 100 জন, আমার মাত্র কজন? 28 থেকে 30 জন। বা ওনাদের যে ওয়ার্কিং কমিটি যারা আছেন, যারা পদাধিকার আছেন, তারা এসে ফেডারেশনের সঙ্গে বসা উচিত ছিল যে রাহুল বাবুর ব্যাপারটা রিভিউ করা হোক। আমাদের বক্তব্য এই, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বলে গেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপার আরটু করলে ভালো হয়, এটা রিভিউ করা উচিত। কোথায় রিভিউ করলেন? সরাসরি তো সংবাদ মাধ্যমে গিয়ে ফেডারেশনকে আক্রমণ করলেন। এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এত ভালো ভালো কথা বলেছেন, আমরা দুদিন আগে দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কীভাবে নক্কারজনকভাবে আক্রমণ করা হয়েছে। তাদের কাছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বার্তাতে কিন্তু আগেরবার সমস্যা হয়েছিল। আমরা কিন্তু তার নির্দেশকে মাথায় রেখেই রাহুলবাবুর সঙ্গে কাজ করতে পারমিশন দিয়েছিলাম। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে সম্মান প্রদান করতে হয়, আমরা জানি। আমাদের দয়া করে জ্ঞান দেবেন না। আর যেভাবে আপনারা তাকে অপমান করেছেন, যেভাবে আপনারা তার নিয়মকে উল্লঙ্ঘন করছেন, আজকে বন্ধ করে দিয়েছেন, আগে নিজে নিয়মটা মানুন। মানে বাংলায় কথা আছে, আপনি আচরি ধর্ম পরেরই শেখাও। আগে নিচে ধর্ম পালন করুন, তারপর আমাদের ধর্ম শেখাতে আসুন, আমাদের ধর্ম শেখাতে আসবেন। আমরা আমাদের কাজ সম্বন্ধে ওয়াকিবহাল, আমরা আমাদের সম্মানবোধ সম্বন্ধে ওয়াকিবহাল। আমাদের একটা যদি ক্যাটওয়াক যে মাথায় উঠে লাইট লাগায়, যে আপনার সামনে আপনি ক্লান্ত হয়ে পড়লে হাতের সামনে চা নিয়ে যায়, জল এগিয়ে দেয়, তারও কিন্তু একটা সম্মান আছে, তারও একটা সম্মানবোধ আছে। তাকে আপনি যদি ধূর্তছাই করে গালাগালি করেন, সেও কিন্তু আগামী দিনে আপনাকে সম্মান দেবেন না। আপনারা ক্যাপ্টেন অফ দ্য শিপ যিনি হন, তিনি সবাইকে নিয়ে চলতে পারেন, তাকেই আমরা ক্যাপ্টেন বলি। সেটা যে কোনো খেলাই বলুন, ক্যাপ্টেনের কাজ হচ্ছে সবাইকে নিয়ে চলা। চিফ, আমাদের ফ্লোরগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন, চিফ এডিরা চালায়। আর চিফ এডিরাই তো অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর, যারা ডিরেক্টর হয়েছে তারা একসময় থেকে চিফ এডি হয়ে তো ডিরেক্টরশিপে গেছেন, কোনো অসুবিধা নেই তাদের। কী অসুবিধা? কিন্তু আমাদের রুটি রুজি বন্ধ করে দেওয়া যাবে না তো। কে স্যালারিটা কে দেবেন? এই যে আমাদের আজকে যে হলো, সেই টাকাটা কে দেবেন বলবেন না আমাকে একটু? এই টাকাটা আজকে কে পাবে? আগের দিকে যে দুদিন বন্ধ ছিল তারা তো স্যালারি পেয়েছেন, আমাদের মজুরি কে দেবেন? আজকে যেটা বন্ধ হলো, আমাদের মজুরিটা কে দেবেন? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।